দেখো রাশি হওয়া সত্ত্বেও একটু চিন্তা করে দেখো তো, একটা জিনিস কখন রাশি হতে পারে? মনে করো যে তোমার ভাই তোমাকে 1,000 টাকা দিয়ে বাজারে পাঠাই দিল যে তুমি এক আম নিয়ে এসো, এক আম নিয়ে এসো। তো এখন তোমার মনে একটা কনফিউশন আছে যে আসলে এক আম, 1 কেজি আম, নাকি একটি আম। এখন তোমার ভাই যদি বলে যে কেজি আম নিয়ে এসো, কেজি আম নিয়ে এসো, এখনো তোমার মানে কনফিউশন, কত কেজি আম নেবো আমি। এই জিনিসগুলো আসছে কি, ইনকমপ্লিট ইনফরমেশন, ইনকমপ্লিট। এগুলোতে কখনো কমপ্লিট ইনফরমেশন নেই। এখন যদি তোমার ভাই বলে যে তুমি বাজারে যাও এবং 5 কেজি আম নিয়ে এসো, এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারবা যে আমাকে 5 কেজি আম নিয়ে আসতে বলছে। তার মানে এই জিনিসটা হচ্ছে কি, একটা কমপ্লিট ইনফরমেশন, কমপ্লিট ইনফরমেশন। এটা একটা হচ্ছে কমপ্লিট ইনফরমেশন। তার মানে দেখো এখানে এখন যে রাশি হতে হলে এখানে দুইটা জিনিস লাগতেছে। এই যে একটা প্রথমে যে জিনিস আছে, এটাকে আমরা কি বলবো, নিউমেরিক্যাল ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে ম্যাগনিটিউড বা মান, যে কত কেজি আম আমি নেবো, 5 কেজি, এটা একটা মান। আর এরপরে যে জিনিসটা আছে এটাকে আমরা বলি একটা একক, যার কারণে তো এই দুইটা জিনিস মিলে তো একটা কমপ্লিট ইনফরমেশন তৈরি হয়েছে। তার মানে তুমি একটা জিনিসকে তখনই রাশি বলতে পারবা যখন একটা মান থাকবে এবং একটা একক থাকবে, কমপক্ষে থাকতে হবে। কেন ভাই, মান এবং শুধু একক এর বাইরে থাকতে পারে না, দিক থাকতে পারে না? অবশ্যই দিক থাকতে পারে, কিন্তু আমি বলছি কমপক্ষে মান একটা থাকতে হবে এবং একটা একক থাকতে হবে। তার মানে কমপক্ষে, কমপক্ষে কমপক্ষে মান প্লাস একক থাকতে হবে। শুধু মান থাকবে বা শুধু একক থাকবে তাহলে রাশি হবে না, এই দুইটা জিনিস কমপক্ষে থাকতে হবে।